দেখেন ক্লাসে ফোকাস দেন। লেভেল ইন দ্য মার্কেট, মার্কেটে কয়টা লেভেল থাকে? যখন মার্কেট উপর দিকে যেতেছে, আবার যখন কারেক্ট ভাবে নিচে আসলো, এখন আমাদের মার্কেটের যখন এই জায়গায় কোনো একটা লেভেল থেকে আমাদের কনফার্ম করলো যে এটা ব্রেক করবে, তখন আমরা যে জায়গায় ট্রেড করব, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করব, কি দেখে ট্রেড করব? এই জায়গায় ধরেন একটা লেভেল আছে, এই জায়গায় কোন লেভেল সেটা আমরা বলবো পরে। হ্যাঁ, এখন এই জায়গায় লেভেল আছে, এই জায়গায় কোনো লেভেলে মার্কেট ক্লোজ দেয় নাই, তাহলে মার্কেট তো লেভেল ছাড়া রিভার্স করবে না, কোনো রিজন ছাড়া মার্কেট রিভার্স করবে না। তাহলে আমরা তো এই জায়গায় অনায়াসে আপের জন্য একটা ট্রেড করতে পারি যে মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে। এখন মার্কেট চলে আসে এই লেভেলের কাছাকাছি চলে আসছে, এই লেভেলের কাছাকাছি চলে আসছে। এখন যদি আপনি এই লেভেলটা স্ট্রং হয়, তাহলে এই জায়গায় আপনি কি করতে পারেন, একটা এই জায়গায় যদি কনফার্মেশন পান তাহলে নিচের জন্য ট্রেড করতে পারেন, অথবা এই জায়গায় অ্যাভয়েড করেন, সমস্যা কি? আপনি যেহেতু ইম্পালস ওয়েভে ট্রেড করবেন তাহলে অ্যাভয়েড করেন, এই জায়গায় অ্যাভয়েড করছেন, অ্যাভয়েড করেন। ওই জায়গা থেকে যদি নিচের দিকে মার্কেট যায়, তাহলে যদি আবার কারেক্ট ওয়েভ চেঞ্জ করে নেয়, ইম্পালস ওয়েভে মার্কেট চেঞ্জ হয়ে যায়, তাহলে তো অন্য স্টাইলে ট্রেড করবেন। এখন যদি তারপরে যদি আবার ক্যান্ডেলটা আপ করে নেয়, তাহলে তো এটা লেভেল হয়ে গেল। হ্যাঁ, এটা আরেকটা লেভেল হয়ে যাবে। যখন মার্কেট কি করবে, এই জায়গায় যদি রিট্রেসমেন্ট দেয় অথবা এই জায়গায় আসে, তাহলে আপের জন্য ট্রেড করবেন, কারণ মার্কেটের টার্গেট, এখন মার্কেটের টার্গেট ফিল আপ হয়ে গেছে, মার্কেটের টার্গেট এখন ফিল আপ হয়ে গেছে। তাহলে আপনি এই ক্যান্ডেলে ট্রেড করলেন, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে না, এই ক্যান্ডেলে ট্রেড করলেন, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেল ছেড়ে দিলেন। এখন যদি আপনি এই ক্যান্ডেলে আপনার কি থাকে, কনফিডেন্স থাকে, তাহলে এটা তো ট্রেড করতে পারবেন, এটা তো ট্রেড করতে পারবেন, সমস্যা নাই। আপনি অনলি শিওর শটে ট্রেড করেন, এটাও শিওর শট হবে, এটাও শিওর শট হবে। এরকম হচ্ছে আপনি যে শিওর শটগুলো মার্কেটে খুঁজে নেবেন। কিভাবে খুঁজে নেবেন? মার্কেটে লেফট সাইডের লেভেল, আর এই লেভেলগুলোকে বলা হয় লেফট সাইড লেভেল। এখন এই লেফট সাইড লেভেলগুলো আমরা কিভাবে খুঁজে পাবো মার্কেটে? হ্যাঁ, তো এই লেফট সাইড লেভেলগুলোর ফরমেশন কি আমরা প্রথমে জানবো, যে লেফট সাইড লেভেলের ফরমেশন কিভাবে হবে মার্কেটে। ওকে, দেখেন প্রত্যেকটা, আমি এই জায়গায় জাস্ট ফরমেশন বলবো এবং একটা লেভেলটাকে আমি কি করব, ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রত্যেকদিন এক একটা কনসেপ্টের উপর আলোচনা করব এবং প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে একত্রিত করে কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন সেটা যখনই শিখিয়ে দিব, এবং ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন যখন জানবেন, ক্লিয়ার হয়ে যাবে, তখনই আপনি প্রপারলি ভাবে মার্কেটে কি করতে পারবেন, মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারবেন। হ্যাঁ, মার্কেটের মুভমেন্টটা অবজার্ভ করতে পারবেন, ধরতে পারবেন। ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, ওকে, তারপরে কি আসছে, তারপরে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, তাহলে এই জায়গায় মার্কেট কি করছে, রেড থেকে গ্রিনে কালারটা চেঞ্জ করছে না, কালারটা চেঞ্জ করছে, ঠিক আছে। সেম ভাবে ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে যখন মার্কেট কি করবে, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। হ্যাঁ, রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, তাহলে এই জায়গায় কি করছে মার্কেট, এই জায়গায় তো মার্কেট কি হয়েছে, গ্রিন থেকে রেড হয়েছে, তাহলে কালার চেঞ্জ করলো না? অবশ্যই কালার চেঞ্জ করছে, ঠিক আছে, অবশ্যই কালার চেঞ্জ করছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের নাম্বার ওয়ান কি হবে, নাম্বার ওয়ান হবে আমাদের কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ এসএনআর বলতে পারেন, লেভেলও বলতে পারেন, সমস্যা নেই। কালার চেঞ্জ লেভেল এক নাম্বার হবে আমাদের কালার চেঞ্জ লেভেল। ওকে, ওকে, তারপর নাম্বার টু কি হবে, ধরেন মার্কেট কি করছে, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল পায়ের উপর দিকে যেতেছে, হঠাৎ করে দেখবেন কি হয়, হঠাৎ করে দেখবেন গ্যাপ ডাউন করে, এরকম করে হচ্ছে গ্যাপ ডাউন করে নিচের দিকে যায় অথবা নাই যায়, এই জায়গায় গ্যাপ ডাউন করে নিচে যায়, তারপর হচ্ছে উপরে যায়, ঠিক আছে, উপরে যায়। তাহলে এই জায়গায় কি করলো, এই জায়গায় মার্কেট একটা ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটাকে আপনার, এই ক্যান্ডেলটা ওভার করছে, নিচে গ্যাপ ডাউন করে যখন ওভারলিপ করছে, তখন এটাকে আমরা কি বলবো, এই জায়গায় আমাদের একটা জুনের, এরকম করে হচ্ছে একটা জুনের ফরমেশন হবে। ওকে, এটাকে আমরা বলবো ওভারলেপ লেভেল, ঠিক আছে, ওভারলেপ। কালার চেঞ্জ এসএনআর বলতে পারেন, লেভেলও বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, এসএনআর অথবা লেভেল কালেক্ট করতে পারেন, যে কোনো ভাবে কালেক্ট করবেন। রেগুলার ইউজ আমাদের জানার প্রয়োজন হচ্ছে ইউজ, কিভাবে ইউজ করতে হবে। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কি হবে, এটা হবে আমাদের ওভারলেপ এসএনআর। হ্যাঁ, তারপর ধরেন এরকম সেলাররা নিচের দিকে আসতেছে,
তারপরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর আবার নিচের দিকে, গ্যাপ আপ করার পর যখন নিচে যাবে তখন এই জায়গায় কি হলো, এই জায়গায় আমাদের একটা লেভেল ক্রিয়েট করছে সেলাররা, এটাকে বলবো আমরা ওভারলেপ এসএনআর। ওকে, তাহলে নাম্বার 2 কি হবে, নাম্বার 2 হবে আমাদের ওভারলেপ এসএনআর। এসএনআর বলতে পারেন, যে কোনো ভাবে কালেক্ট করতে পারেন। ওকে, তারপর কি, তারপর হচ্ছে আমাদের ধরেন এই জায়গায় বায়াররা উপর দিকে যেতেছে, কন্টিনিউ করতেছে, ঠিক আছে, বায়াররা উপর দিকে কন্টিনিউ করতেছে, তারপরে আমরা হঠাৎ করে দেখি যে এই জায়গায় মার্কেট গ্যাপ ছুড়ে, মার্কেট এই জায়গায় গ্যাপ ছুড়ে। এই গ্যাপটা কেন ছুড়ে সেটা আমরা জানবো, এই যে গ্যাপটা কেন ছুড়ে, কি কারণে ছুড়ে, এই গ্যাপটাকে কিভাবে ইউজ করব, ইউজ করে হচ্ছে আমরা শিওর শট নিব, 95% অ্যাকুরেসির শিওর শট কিভাবে নিব সেটা আমরা জানবো, কিন্তু আমাদের আগে জানা প্রয়োজন এটা কেন হয়, ঠিক আছে, আর এটা লেভেলটা আমরা ড্র করব কিভাবে। তো এই জায়গায় ক্যান্ডেলটা যখন ক্লোজ দিচ্ছে তারপরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করে উপরে গেছে, ঠিক আছে, উপরে গিয়ে কন্টিনিউ করছে, এগুলা কিন্তু সেম কালারের মধ্যে হবে, ওভারল্যাপ লেভেল আর আমাদের গ্যাপ লেভেল এগুলা সেম কালারের মধ্যে হতে হবে, ঠিক আছে। যখন এরকম হবে তখন আমাদের এই জায়গায় একটা জোন ক্রিয়েট হবে, আর এটাকে আমরা বলবো গ্যাপ জোন, ঠিক আছে, গ্যাপ লেভেল। ওকে, তারপর সেম ভাবে আমাদের সেলাররাও ক্রিয়েট করবে, ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, তারপরে গ্যাপ ডাউনের মাধ্যমে আরেকটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কি হলো, এই জায়গায় আমাদের একটা লেভেল ক্রিয়েট হইলো, এটাকে আমরা বলবো গ্যাপ সেলার। ওকে, তাহলে নাম্বার 3 কি হবে, নাম্বার 3 হবে আমাদের গ্যাপ সেলার। এসএনআর অথবা লেভেল বলতে পারেন, যে কোনো ভাবে কালেক্ট করতে পারেন, মনে রাখবেন। তাহলে নাম্বার 1 কালার চেঞ্জ, ওভারলেপ, গ্যাপ। তারপর কি, তারপর যখন মার্কেটে কোনো পার্টি আসতে চায় না, যখন মার্কেটে কোনো পার্টি আসতে চায় না তখন কি করে, তখন এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে, হ্যাঁ, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে। আর এই ক্যান্ডেল গুলাকে আমরা কি বলে থাকি, সাধারণত এই ক্যান্ডেল গুলাকে আমরা ডোজি বলে থাকি, তাই না, এই ক্যান্ডেল গুলাকে আমরা ডোজি বলে থাকি। ওকে, তাহলে এরকম করে আমাদের ডোজি ক্রিয়েট হবে, গ্রিন এবং রেড কালার ম্যাটার করে না, জাস্ট ডোজি, ডোজি মিন্স ডোজি, ঠিক আছে। তাহলে যখন এরকম করে হচ্ছে আমাদের ক্রিয়েট হবে তখন আমরা এগুলাকে কি বলবো, আমরা ডোজি বলবো, ঠিক আছে, ডোজি বলবো। আর ডোজির কি হবে, ডোজির আমাদের জুন হবে, লেভেল হবে, এবং ডোজিতে আমাদের অনেক পাওয়ারফুল শিওর শট হয়ে থাকে। ওকে, তাহলে এই জায়গায় আমাদের যখন এরকম ক্রিয়েট হবে তখন আমরা এই জায়গায় ডোজিতে জুন নিব, এরকম করে হচ্ছে, আর এটাকে আমরা বলবো ডোজি এসএনআর। ওকে, নাম্বার 4 কি হবে, নাম্বার 4 হবে আমাদের ডোজি এসএনআর। ওকে, তারপর কি, তারপর নাম্বার 5 কি হবে, নাম্বার 5 হবে আমাদের কি লেভেল। ওকে, নাম্বার 5 হবে আমাদের কি লেভেল। ওকে, নাম্বার 5 হবে আমাদের কি লেভেল। কি লেভেল আমরা সবাই জানি, চিনি, এবং কি লেভেলে কিভাবে ট্রেড করতে হয় সেটাও জানি, জাস্ট আমি এই জায়গায় লেভেলের কথা বলতেছি সেই জন্য হচ্ছে দেখাচ্ছি। ধরেন একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরেই যখন এগুলা কিন্তু লেভেল, এরকম মনে রাখবেন যে এগুলা লেভেল, ঠিক আছে, এরকম যখন আমাদের প্যাটার্ন ক্রিয়েট করে দুইটা ক্যান্ডেলের মাধ্যমে তখন আমাদের এই জায়গায় লেভেল ক্রিয়েট করে রাখে, একটা লেভেল হয় প্যাটার্নের লেভেল, এগুলাকে বলা হয় প্যাটার্নের লেভেল। আর যখন প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে তখন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে কি হয়, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের লেভেল হয়, আর এই লেভেলগুলোর নাম হচ্ছে কি লেভেল। ওকে, তাহলে আমাদের নাম্বার 5 হবে কি লেভেল। নাম্বার 6 কি হবে, নাম্বার 6 হবে আমাদের, আমরা কথা কাটাকাটি আসতেছে বুঝতে পারতেছি না, এটা কি শুধু আমার হচ্ছে না অনেকে হচ্ছে, আমার বলছি। আপনারা সবাই একটু বলেন তো, এরকম সবার কাছে এরকম যাইতেছে নাকি ওনার কাছে একই ভাবে, ওনার কাছেই শুধু যাইতেছে। একদম ক্লিয়ার আছে আর কথা ক্লিয়ার আছে ওকে স্যার, কথা ক্লিয়ার আসতেছে না স্যার কথা অনেক নেট স্লোদের জন্য কাইন্ডা এটা যায় ভিডিও রেকর্ড দেখলে চলে যাবে সমস্যা নাই ভিডিও রেকর্ড একটু সমস্যা হলেও বোঝা যাচ্ছে। প্রবলেম হচ্ছে বাট সমস্যা নাই
ওকে স্লো একটু সমস্যা হবে, সমস্যা নেই। ওকে 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 দেখেন না, ক্লাসটা জাস্ট আমি ফরমেশনের উপর, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, তো ফরমেশনের কথা বলতেছি। এই ফরমেশনগুলো মনে রাখতে হবে, এগুলা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতেই হবে। তো নাম্বার 6 কি হবে? নাম্বার 6 হবে আমাদের নেকলাইন। হ্যাঁ, যখন কি করে মার্কেট এরকম করে হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, ধরেন এই জায়গায় সেলাররা নিচে গেছে, সেলাররা এরকম করে হচ্ছে নিচে গেছে, ওকে। তারপর আবার যখন কি করে উপরে আসে, ঠিক আছে? কারা উপরে আসে? বায়াররা উপরে আসে, ওকে। আবার যখন সেলাররা নিচে যায়, আমি ছোট আকারে দেখাইতেছি শুধু আপনাদের, ওকে। তারপর আবার যখন বায়াররা উপরে আসে না, যখন এই জায়গায় লো ব্রেক না করে উপরে আসে, তখন এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট হয়। আর এই লেভেল, এটা চার্ট প্যাটার্ন, মনে রাখবেন এগুলো চার্ট প্যাটার্ন। আর চার্ট প্যাটার্নে কি হয়ে থাকে, এই লেভেলটাকে চার্ট প্যাটার্নের বলা হয় নেকলাইন বলা হয়। কি বলা হয়? নেকলাইন বলা হয়, ঠিক আছে? নেকলাইন বলা হয়, হ্যাঁ। তারপর কি? তারপর হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। নাম্বার 7, নাম্বার 7 কি হবে আমাদের? নাম্বার 7 হবে 50% লেভেল, ওকে। 50% কোন ক্যান্ডেলে? স্ট্রং ক্যান্ডেলে 50% লেভেল হতে হবে, ওকে। স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল, 50%, ওকে। যখন মার্কেট কি করে, আমরা স্ট্রং ক্যান্ডেল সম্পর্কে জানি, সবাই চিনি স্ট্রং ক্যান্ডেল। তো ধরেন এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল, ঠিক আছে? স্ট্রং ক্যান্ডেল, ওকে। এরকম ক্যান্ডেলের কি হয়ে থাকে, একটা 50% একটা লেভেল হয়ে থাকে, ঠিক আছে? 50% একটা আমাদের লেভেল হয়ে থাকে, এটাকে আমরা বলবো স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল, ওকে। তারপর নাম্বার 8 কি হবে? নাম্বার 8 হবে আমাদের উইক লেভেল, ওকে। ওকে, উইক লেভেল। উইক লেভেল বলতে আমরা সবাই তো জানি একটা ক্যান্ডেলের মধ্যে 4টা লেভেল হয়ে থাকে, ঠিক আছে? ওকে। তো একটা রেড ক্যান্ডেল ধরেন, রেড ক্যান্ডেলের উপরে একটা উইক আছে, উপরে নিচে দুইটাই উইক আছে। অথবা একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলের উপরে উইক আছে এবং নিচে উইক আছে। তো গ্রিন ক্যান্ডেলের উপরের উইকটাকে আমরা ধরবো একটা লেভেল, ওকে। এবং নিচের উইকটাকে একটা লেভেল মনে রাখবেন, এরকম না? ঠিক আছে? তো আমরা সবাই জানি যখন গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের উপর উইকটা কি হয়ে থাকে, তেমন স্ট্রং হয় না, কিন্তু নিচের উইকটা আমাদের স্ট্রং, আর এটা আমাদের জোন আকারে কাজ করে। কিন্তু রেড ক্যান্ডেলের উপর উইকটা আমাদের জোন আকারে কাজ করে, কিন্তু নিচেরটা ততটুকু উইক না। এখন এই যে নিচের যে রেড ক্যান্ডেলের যে নিচের উইকটা কখন উইক হবে? ধরেন এই জায়গায় আপনার যে কোনো একটা ফরমেশন আসছে, ফরমেশনের পরে কি করছে, পরের ক্যান্ডেলটা যদি কন্টিনিউশন দেয়, কন্ডিশন দিছে, কিন্তু কন্ডিশনটা কি হয়েছে, প্যাটার্নেরই বালা, ঠিক আছে? প্যাটার্নেরই কন্ডিশন দিছে, কিন্তু এই উইকের মধ্যে আটকে গেছে কন্ডিশনটা, ঠিক আছে? এই উইকের মধ্যে আটকে গেছে। তখন পরের ক্যান্ডেলটা যদি কন্টিনিউ করবে, পরের ক্যান্ডেলটা কন্টিনিউ করবে, এর চান্সেসটা যতটুকু থাকবে, আপনার রিভার্স করার চান্সেসটা ততটুকু হয়ে যাবে, ওকে। তাহলে কি বোঝা গেল? প্রিভিয়াস ক্যান্ডেলের, রিসেন্ট ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের যদি কি করে, উইক ব্রেক না করে, তাহলে পরের ক্যান্ডেলটা যদি আমাদের শিওর শর্ট হয়, তাহলে একটা চান্সেসটা 50-50-তে চলে আসবে, 50-50-তে চলে আসবে, ওকে। সেম ভাবে বায়ার ক্যান্ডেলে হবে, যদি উপরের উইকটা পরের ক্যান্ডেলটা ব্রেক না করে, এরকম করে হচ্ছে কন্ডিশন সাইন হবে, তারপরে একটা গ্রিন হওয়ার চান্সেসটা যতটুকু থাকবে, রেড হওয়ার চান্সেসটা ততটুকু থাকবে, ওকে। অর্থাৎ 50-50 হয়ে যাবে। তাহলে এই লেভেলগুলোই মার্কেটে ক্রিয়েট হবে আমাদের, এই লেভেলগুলোই মার্কেটে ক্রিয়েট হবে। এখন আমাদের জানতে হবে যে কোন লেভেলটা কিভাবে ইউজ করতে হয়, কোন লেভেলটা কিভাবে
মার্কেটে ইউজ করতে হয়। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল একটা একটা লেভেল, ঠিক আছে, সেটাও আপনারা জানেন। ওকে, এখন এই জায়গায় ফরমেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে লেভেলের? লেভেলের ফরমেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। নাই? জি না স্যার, আপনিও করেন। ওকে, এখন আসেন ফার্স্ট অফ অল আজকে আমরা ক্লিয়ার করব কালার চেঞ্জের লেভেলটা। কালার চেঞ্জের লেভেলটা কিভাবে ফরমেশনটা হবে, আমরা কিভাবে মার্কেটে ড্র নিব, এবং এই জায়গায় আমরা কিভাবে কাজ করব, সাপোর্ট কালার চেঞ্জের সাপোর্টে রেজিস্ট্যান্সে আমরা কিভাবে কাজ করব। ওকে, ভাই উইক লেভেল কি যে কোনো উইকেরই লেভেল প্রত্যেক উইকেরই লেভেল হবে? জি 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 জি, প্রত্যেকটা ক্যান্ডেলের উইকে এক একটা লেভেল হবে। ওকে, বেসিক এসএনআর ড্রয়িং। মাইক্রোফোনটা মিউট করে দেখেন, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের উইকটা একটু বড়। তারপরে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, কিন্তু এই রেড ক্যান্ডেলের উইকটা কি একটু ছোট। এই জায়গায় একটা রেড ক্যান্ডেলের উইকটা নাই, নিচে কোনো উইক নাই। একটা রেড ক্যান্ডেলের নিচে উইক থাকতে পারে না থাকতে পারে, সেটা কনসিডার করেন। মার্কেটে যেভাবে হবে ওইভাবে দেখবেন, ঠিক আছে। উইকটা বড় ধরতে পারেন, ছোট ধরতে পারেন। এই জায়গায় ধরেন একটা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলের উইকটা অনেক বড়, এখন মানে মাঝে মাঝে মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, কালার চেঞ্জের ক্ষেত্রে। এই রেড ক্যান্ডেলের পরেও গ্রিন ক্যান্ডেল আসছে, অর্থাৎ এই জায়গায় সেলারদের পরে বাইরে আসছে, কিন্তু এই বাইরের উইকটা ছোট। এই জায়গায় সেলারদের পরে বাইরে আসছে, এই বাইরের উইকটা একটু বড়। এই জায়গায় সেলারদের পরে বাইরে আসছে, এই জায়গায় কোনো নিচে কোনো উইক নেই। এই জায়গায় সেলারদের পরে বাইরে আসছে, কিভাবে আসছে, গ্যাপ ডাউন করে তারপর চলে আসছে, ঠিক আছে। উইকটা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। এই জায়গায় গ্যাপ আপ করে উপরে চলে গেছে, ঠিক আছে। গ্যাপ আপ করে উইক থাকতে পারে নাও থাকতে পারে। এই জায়গায় বাইরে আসছে, নিচে উইক আছে, হ্যাঁ, ছোট উইক। তো এরকম করে হচ্ছে মার্কেটে ফরমেশন ক্রিয়েট হবে। তাহলে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় আমাদের রেড থেকে গ্রিন হয়েছে, অর্থাৎ কালার চেঞ্জে কি করছে, সাপোর্ট ক্রিয়েট করছে এটা, ঠিক আছে। আর যখন গ্রিন থেকে রেড ক্রিয়েট হবে, ধরেন গ্রিন থেকে রেড ক্রিয়েট হবে, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, গ্যাপ ডাউন করে আসতে পারে, গ্যাপ ডাউন করে ধরেন গ্যাপ ডাউন করে আসছে, হ্যাঁ। এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে সেলাররা কিভাবে আসছে, গ্যাপ আপ করে আসছে। ওকে, এখন বুঝছেন, যখন কি হয় গ্রিন থেকে রেড হয় তখন এটা কি লেভেল হবে, এটা রেজিস্ট্যান্স লেভেল হবে। ওকে, আর যখন রেড থেকে গ্রিন হবে তখন এটা সাপোর্ট লেভেল হবে। ওকে, তো এই জায়গায় সাপোর্ট লেভেলটা আমাদের এরকম করে হয়ে থাকবে, ঠিক আছে। এরকম করে হচ্ছে ফরমেশনটা হবে, অন্য কোনো ফরমেশন হয় না। আর যদি হয় আপনারা খুঁজে পান তাহলে আমার সাথে শেয়ার করেন। দেখেন, তো এই জায়গায় আমাদের কি করতে হবে, কালার চেঞ্জ করছে কোথায়, রেড থেকে গ্রিন। আমরা রেড এর ক্লোজ লেভেল এবং গ্রিনের ওপেন লেভেল একটা লেভেল নিব। এই জায়গায় রেড এর ক্লোজ লেভেল এবং গ্রিনের ওপেন লেভেল একটা লেভেল নিব। এই জায়গায় সেম ভাবে, তো এই জায়গায় তো আমরা তিনটা লেভেল নিয়ে নিলাম, আমাদের ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই জায়গায় যখন আসছি তখন তো ওপেন এবং ক্লোজ লেভেলটা আলাদা আলাদা হয়ে গেল। গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলটা এক জায়গায় আর রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেলটা অন্য জায়গায়। তাহলে এই জায়গায় আমরা কি করব, এখন আমাদের এই জায়গায় রিসার্চ করতে হবে, এই জায়গায় মুভমেন্টটা কাদের আসছে, এই জায়গায় মুভমেন্টটা কাদের আসছে, বায়ারদের আসছে। তাহলে এই জায়গায় বায়াররা আসছে যেহেতু, তো বায়ারদের প্রেশারটা কোথায় থেকে বায়াররা প্রেশারটা কোথায় থেকে জেনারেট করছে, গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে, ঠিক আছে। তাহলে গ্রিন লেভেলের ওপেন লেভেলটা এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। তাহলে যখন রেড থেকে গ্রিন হবে তখন কারা উপর দিকে কন্টিনিউ করবে, বায়াররা। তাহলে যখন রেড থেকে গ্রিন হবে এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে তখন আমরা
গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলেই লেভেল নিব, গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলেই লেভেল নিব। ওকে, এখন ধরেন এই জায়গা থেকে কি করছে, গ্যাপ আপ করছে, তাহলে আমরা গ্যাপ আপ গ্রিন ক্যান্ডেল ওপেন লেভেলে লেভেল নিব। ওকে, বাইরে কিন্তু এই জায়গা থেকে প্রেসারটা জেনারেট করছে। এই জায়গায় আসেন, আমাদের কালার চেঞ্জ সেম ভাবে লেভেল নিয়ে নিলাম। ওকে, হয়ে গেল। এখন এই জায়গাতে আমাদের এই যে লেভেলটা নিচ্ছি, এটা হচ্ছে কালার চেঞ্জের অফিসিয়াল ভাবে এটাকে সাপোর্ট লেভেল বলা হয়। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে এই যে উইকগুলো আসছে ক্যান্ডেলের মধ্যে, এই যে দেখা যে উইকগুলা, এগুলা তো এই ক্যান্ডেলের মধ্য থেকে আসছে, ক্যান্ডেলের মধ্য থেকে আসছে না, অবশ্যই ক্যান্ডেলের মধ্য থেকে আসছে। তাহলে এগুলা তো ছাড়া যাবে না, এগুলা ছাড়া যাবে না। তাহলে এগুলা নিয়ে কি করতে হবে, এগুলা নিয়ে আমাদের জুন আকারে লেভেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন তাহলে সেম ভাবে গ্যাপ ডাউন করছে, এই জায়গায় প্রেসারটা জেনারেট করছে কারা, সেলাররা, সেলাররা নিচে গেছে। ওকে, সেলাররা মোমেন্টাম এই জায়গা থেকে আসছে। তাহলে যখন গ্রিন থেকে গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ করে সেলাররা আসবে, অর্থাৎ রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন আপনি এই জায়গায় কালার চেঞ্জের লেভেলটা কোথায় নেবেন, রেড ক্যান্ডেল ওপেন লেভেল নেবেন, রেড ক্যান্ডেলের ওপেন লেভেল নেবেন। ওকে, এখন আসেন এই জায়গায় আমাদের এই উইকের ব্যাপার। এখন আমরা এই যে উইকগুলা ক্যান্ডেল স্টিকের মধ্য থেকে আসছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই উইকগুলা সহকারে সাপোর্ট জোন নিতে হবে, সাপোর্ট জোন নিতে হবে। ওকে, তো এই যে এসএনআর, এসএনআর এটা মূলত কি জানেন, এটা মূলত হচ্ছে এস এন্ড, এটা এনটাকে কি বানিয়ে দিছে, তারা এন বানিয়ে দিছে, বুঝছেন, সবার মুখে মুখে এটা এন হয়ে গেছে। এটা কিন্তু এস এন্ড, এস মিন্স সাপোর্ট আর আর মিন্স রেজিস্ট্যান্স, কিন্তু এটা বললে বললে সবাই হচ্ছে এসএনআর বানিয়ে দিছে। তো আমি এই জায়গায় এসএনআর লিখছি, এটা মূলত এটা হবে কনসেপ্ট এসএন, এস এন না, এস এন্ড আর। ওকে, তো এই জায়গায় আমাদের যে উইকগুলা, আমরা কিভাবে উইকটা নিব, দেখেন কতটুকু আমরা জুন নিতে পারবো। ঠিক আছে, আমাদের এই জায়গায় প্রথমে দেখতে হবে আমরা জুন কতটুকু নিতে পারবো, এতটুকু, এতটুকু আমরা জুন নিতে পারবো। ঠিক আছে, কিন্তু এতটুকু জুন নেওয়া যাবে না, এতটুকু নেওয়া যাবে, এতটুকু নেওয়া যাবে। এখন আসেন আমরা কোন ক্যান্ডেলের উইকে নিব, যেই ক্যান্ডেলের উইকটা সবচেয়ে নিচে, যেই ক্যান্ডেলের উইকটা সবচেয়ে নিচে এই ক্যান্ডেলে আমরা উইকে নিব। তাহলে এই জায়গায় রেড ক্যান্ডেলের উইকটা নিচে, আমরা রেড ক্যান্ডেলের উইকে নিছি। তো আমাদের ওপেন এবং ক্লোজ এবং উইক লেভেল নিয়ে আমাদের কি হয়ে গেল, এই জায়গায় একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় আমাদের কি হয়ে গেছে, আমাদের একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় কি, এই জায়গায়, এই জায়গায় আমাদের গ্রিন ক্যান্ডেলের উইকটা নিচ্ছে। ওকে, তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলের উইকে নিব, আমাদের একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় কোনো উইক নেই, তাহলে একটাই হবে আমাদের লেভেল। এই জায়গায় আমাদের গ্রিন ক্যান্ডেলের উইকটা নিচ্ছে, গ্রিন ক্যান্ডেলের উইকে নিব। এই জায়গায় আমরা রেড ক্যান্ডেলের উইকটা নিচ্ছে, রেড ক্যান্ডেলের উইকে নিব। ওকে, তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় অনেক নিচে উইকটা। আমি ফার্স্ট অফ অলই বলে দিচ্ছি যে বেশি নেওয়া যাবে না। দেখেন এই জায়গায় আমরা এই জায়গায় ট্রেড করব 1 মিনিটে, 1 মিনিটে ট্রেড করব। কিন্তু এই জায়গায় যদি এত বড় জুন নেই, তাহলে এই জায়গায় তো আমাদের এই জায়গায় ক্যান্ডেল হয়ে গেল, এই জায়গায় সমুদ্রের মধ্যখানে আমরা ট্রেড কিভাবে নিব? তো এত বড় যদি উইক থাকে কালার চেঞ্জের লেভেলে, তো এটাকে বলা হয় মেজর স্ট্রাকচার, মেজর লেভেল। কিন্তু এই জায়গায় তো 1 মিনিটের জন্য ট্রেড করার জন্য মেজর লেভেল নিয়ে কাজ আসবে না, আমাদের কি করতে হবে, মাইনার লেভেল নিতে হবে, মাইনার জোন আকারে মাইনার জোন ক্রিয়েট করতে হবে। তাহলে যদি গ্রিন ক্যান্ডেলের উইকটা থাকে, তাহলে গ্রিন ক্যান্ডেলের উইকে নিয়ে নেবেন। আর যদি গ্রিন ক্যান্ডেলের উইক না থাকে, তাহলে হচ্ছে আপনি এই জায়গায় একটাই লেভেল ক্রিয়েট করবেন, এরকম এইখানে যেভাবে একটা লেভেল, তেমনি ভাবে এই জায়গায় কি করতে পারেন, একটা লেভেল নিয়ে কাজ করতে পারেন। ওকে, উপরের জাস্ট উপরের লেভেলটা। তাহলে এই জায়গায় যে ফরমেশন যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা আপনাদের ক্লিয়ার হয়েছে? ড্রয়িং এ কার কোনো কোয়েশ্চেন আছে? একজন আমার সাথে কথা বলেন, একজনই কথা বলেন, ডিসকাস করেন যে হয়েছে নাকি হয় নাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে ওকে, এখন আসেন আমরা যখন ফরমেশনটা জেনে গেলাম যে কালার চেঞ্জের লেভেল এরকম করে নিতে হয় জুন আকারে, তখন আমরা মার্কেটে যাব। এখন আপনারা কি করবেন, এখন আপনারা মার্কেটে যাবেন, গিয়ে কিভাবে আপনারা এই জায়গা থেকে হরিজন্টাল লাইন নিয়ে নেবেন। তখন দেখবেন মার্কেটে যে জায়গায় হয়েছে ওই জায়গায় লাগানো শুরু করবেন, এত এত ট্রেন্ড লাইন লাগাবেন যে মার্কেটে 4টা এরকম করে হচ্ছে লেভেলে ভরে যাবে। ঠিক আছে, আর যখন এরকম করে আপনি লেভেল নেবেন, আর লেভেলে আসার পরপরই রিভার্স করে ট্রেড করবেন। রিভার্স তো করবেন, লেভেলে আসছে,
রিভার্স করবেন তখন আপনার রেজাল্টটা কতটুকু আসবে? তখন আপনার রেজাল্টটা আসবে 55%। 55%, 40 থেকে 55% পর্যন্ত আসবে। তো এখন যদি আপনি এই জায়গায় জানেন যে এই জায়গায় এটা রিভার্স হবে, এটা কি হবে? এই জায়গায় রিভার্স হবে, এই জায়গায় রিভার্স হবে, ঠিক আছে? এই বাকি যে লেভেলগুলো আছে এগুলোতে রিভার্স হবে না। অর্থাৎ কোন লেভেল থেকে রিভার্স হবে মার্কেট? যে লেভেলটা স্ট্রং হবে, যে লেভেলটা স্ট্রং হবে ওই লেভেল থেকে মার্কেট কি করবে? রিভার্স করবে। এখন আমরা যদি কি করতে পারি, আমরা যদি জেনে নিই যে এই লেভেলগুলো স্ট্রং, তাহলে তো আমরা উইক লেভেলগুলোতে আর কাজ করব না। আর যখন আমরা উইক লেভেলগুলোতে কাজ করব না তখন আমাদের অ্যাকুরেসিটা চলে আসবে 80% প্লাস, 80% প্লাস। তখন আমাদের রেজাল্টটা ইমপ্রুভ হয়ে গেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ট্রেডে। দেখেন যখন কোনো বিগিনার ট্রেডার মার্কেটে কি করে এন্টার হয় ট্রেডিং এর জন্য, যখন আপনারাই আমরাই সবাই যখন যে কোনো বিগিনার ট্রেডার যখন মার্কেটে আসে, আসার পর সে কি জানে? সে প্রথমে খুঁজে কি জানেন? প্রথমে সে খুঁজে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কালার চেঞ্জের লেভেল। তখন সে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে মার্কেটে এরকম করে হচ্ছে অনেক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে, এবং প্রত্যেকটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার পরই মার্কেটকে কি করে? সে উল্টোভাবে রিভার্স করে দেয়, উল্টোভাবে রিভার্স করে দেয়। এবং যখনই সে রিভার্সালের জন্য ট্রেড করে তখন তার টোটাল রেজাল্ট আসে কতটুকু? 50% অথবা 45%। আর যখনই এরকম করে রেজাল্ট আসে সে লস করে, কারণ মার্কেট তো আমাদের 100% ব্যাক দেয় না। 50% রেজাল্ট হলেও লস থাকে ওই জায়গায়। হ্যাঁ, লস যখন করে তখন তার ইমোশনটা হিট হয়, আর যখন ইমোশন হিট হয় তখনই সে তার অ্যাকাউন্টটাকে শূন্য করে। তো এরকম করে হচ্ছে যারা বিগিনার ট্রেডার আছে তারা এখন কালার চেঞ্জে শুধু রিভার্সালের জন্য ট্রেড করে, কালার চেঞ্জে শুধু রিভার্সালের জন্য ট্রেড করে, যার কারণে হচ্ছে তারা প্রফিটেবল হতে পারে না। কিন্তু তারা এটা জানে না যে প্রত্যেকটা লেভেল মার্কেটে রিভার্স করে না। তাহলে কোন লেভেলটা রিভার্স করে? যে লেভেলটা স্ট্রং হবে ওই লেভেলটা রিভার্স দিবে। কতটুকু? 80% রিভার্স দিতে বাধ্য থাকবে মার্কেট। এখন যদি আমরা জানি যে ওই লেভেলটা রিভার্স দিবে তাহলে ওই জায়গায় আমরা ট্রেড করব। এখন আমরা যদি না জানি, আমরা যদি জানি না যে এই লেভেলটা রিভার্স দিবে না, তখন আমরা ট্রেড করব না, অ্যাভয়েড করব। তাহলে কি হলো? আমাদের অ্যামাউন্টটা বেঁচে গেল, আমাদের লস থেকে আমরা দূর হয়ে গেলাম, আমাদের প্রফিটটা বেড়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ওই লেভেলে ট্রেড করব যে লেভেলটা আমাদের কি করবে? রিভার্স দিবে। তাহলে আমরা জানবো কিভাবে যে এই লেভেলটা স্ট্রং, এই লেভেলটা উইক? ওকে, ধরেন একটা রেড ক্যান্ডেল, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল। এখন এই রেড ক্যান্ডেলটা কি? এই রেড ক্যান্ডেলটা স্ট্রং, আর এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা কি? এই রেড ক্যান্ডেলটা উইক। ওকে, এখন এই স্ট্রং সেলারদের উপরে বায়ার আসছে, কিন্তু বায়াররা উইক বায়ার আসছে। হ্যাঁ, আর এই উইক বায়ারদের উপরে স্ট্রং সেলার আসছে, সরি স্ট্রং সেলারদের উপরে উইক সেলারদের উপরে স্ট্রং বায়াররা আসছে। ওকে, তাহলে এই জায়গায় আসে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা উইক সেলার। হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা কাদের? সেলারদের। তাহলে এই জায়গায় ক্যান্ডেলটা কি? উইক। এটাকে আমরা বলবো উইক সেলার, উইক সেলার ক্যান্ডেল। ওকে, তারপরে যে বায়াররা আসছে এই বায়াররা কি? স্ট্রং, এটা স্ট্রং বায়ার। ঠিক আছে, এখন এই বায়াররা যে স্ট্রং সেটা আমরা ক্যান্ডেল দেখে বুঝতেছি, কিন্তু এই বায়াররা কাদের পরে আসছে? উইক সেলারদের পরে আসছে, উইক সেলারদের পরে আসছে। ঠিক আছে, এখন এই সেলাররা যদি উইক সেলারদের পরে আসছে তাহলে এই এই বায়ারদেরকে মার্কেটে আসার জন্য উইক পার্টির পরে অপর কোনো পার্টি আসার জন্য তাদেরকে কি করতে হয় না? ততটা পাওয়ার প্রয়োগ করতে হয় না। এখন এই জায়গায় যে বায়াররা আসছে না, এই বায়াররা উইকও হতে পারে অথবা স্ট্রং। আমরা দেখতেছি স্ট্রং, কিন্তু এরা কি হতে পারে? উইক পার্টির পরে আসার কারণে এরা উইক বায়ারও হতে পারে, উইক বায়ারও হতে পারে। তখন আমরা সর্বমোট কি বলবো? আমরা এই জায়গায় আমাদের যে লেভেলটা হবে এই লেভেলটাকে আমরা কালার চেঞ্জের যে জোনটা হবে, সাপোর্টটা হবে, এই সাপোর্টটাকে আমরা বলবো উইক সাপোর্ট। কি বলবো? উইক সাপোর্ট। ওকে, তারপর কি? স্যার জি সাউন্ড কাটা কাটা আসতেছে। ঠিক আছে, হ্যাঁ
তো আপনি নাজিবুল হক ভিডিওটা দেখে নেবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্সোনাল ভাবে আমাকে বলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এখন আসেন এই জায়গায়, এই সেলাররা কি, এই সেলাররা হচ্ছে স্ট্রং সেলার, স্ট্রং সেলার। এখন স্ট্রং পার্টিকে যদি ফেল করতে হয়, অপর কোনো পার্টি মার্কেটে এন্টার হতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে স্ট্রং, তার উপরে কি সুপার স্ট্রং, তাদেরকে সুপার স্ট্রং হতে হবে। তাহলে এই জায়গায় বাইরে আসছে, বাইরে উইক হোক অথবা স্ট্রং হোক সেটা ম্যাটার না, গ্রিন ক্যান্ডেল আসলেই চলবে, উইক অথবা স্ট্রং যে কোনো ভাবে। দেখেন তাহলে এই জায়গায় যে স্ট্রং পার্টির পরে যদি উইক পার্টিও আসে, এই পার্টিকে আমরা কি বলতে হবে, আমাদের এই পার্টি হবে সুপার স্ট্রং বায়ার, সুপার স্ট্রং বায়ার। ওকে, তাহলে এই জায়গায় যে আমাদের জোনটা হবে, এই জোনটাকে আমরা কি বলবো, এই জোনটাকে আমরা বলবো স্ট্রং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। এখন এই স্ট্রং, এই জায়গায় স্ট্রং সাপোর্ট হয়েছে, এখন এই স্ট্রং সাপোর্টটাকে আরো স্ট্রং বানানোর জন্য আমাদের কিসের প্রয়োজন, অর্থাৎ আমরা এই স্ট্রং সাপোর্টটাকে কিভাবে সুপার স্ট্রং বলতে পারি, এটা তো আমরা জানি, এই থিওরিটা আমরা জানি সবাই। তাহলে অনেকে জানি অনেকে জানি না, কিন্তু এই যে স্ট্রংটা, এটা সুপার স্ট্রং করার জন্য কি করতে হবে, আমরা সবাই জানি, বা আমাদের মোমেন্টামে ক্লাসে বলা হয়েছিল যে তিনটা সেম কালার তিনটা ক্যান্ডেল মিন্স মোমেন্টাম, কি সেম কালার তিনটা ক্যান্ডেল মিন্স মোমেন্টাম, তাই না? এখন আপনার এই জায়গায় যে স্ট্রং বায়ার আসছে, এখন এই স্ট্রং বায়াররা যদি এই জায়গায় সেম কালার তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে নেয়, তাহলে তারা এই জায়গায় মোমেন্টামে জেনারেট করে নিল। তাহলে যখন কোনো পার্টি মোমেন্টাম জেনারেট করে, তখন এই পার্টি স্ট্রং হয়, কি হয়, এই পার্টি স্ট্রং হয়। তাহলে দেখেন এই জায়গায় স্ট্রং পার্টির পরে তারা আসছে, আবার তারা কি করছে, মোমেন্টাম ক্রিয়েট করে নিছে, তাহলে এই জায়গায় যে স্ট্রং সাপোর্টটা থাকবে না, এটা সুপার স্ট্রং সাপোর্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, সুপার স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। এখন দেখেন এই জায়গায় স্ট্রং সাপোর্টটা যদি আপনাকে অ্যাকুরেসি দেয় কতটুকু, 80%, তাহলে এই জায়গায় যদি মোমেন্টাম থাকে, তাহলে এটা অ্যাকুরেসি দিবে 90%, কতটুকু, 90%, 10% ইমপ্রুভ হবে এটা সিস্টেমটা। এখন এই জায়গায় যে উইক যে সাপোর্টটা আছে, এটা স্ট্রং হবে কিভাবে, যদি এই বায়ারটা কি করে মোমেন্টাম জেনারেট করে নেয়, মার্কেটে মোমেন্টাম জেনারেট করে নেয়, তাহলে এই যে সাপোর্টটা, উইক সাপোর্টটা, এটা সুপার স্ট্রং হবে না, এটা জাস্ট স্ট্রং সাপোর্ট হবে, কি হবে, এই জায়গায় স্ট্রং সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন মোমেন্টাম জেনারেট করে তারপরে আরেকটা কনসেপ্ট এড করে, আমরা যদি আরেকটা কনসেপ্ট এড করি, তাহলে এই যে উইক সাপোর্টটা স্ট্রং হয়ে গেল মোমেন্টামে আসার কারণে, এটা সুপার স্ট্রং হয়ে যাবে কিভাবে, ধরেন এই জায়গা থেকে বাইরে আসতেছে, বাইরেরা আসতেছে, ওকে, তারপরে ধরেন এই জায়গা থেকে সেলাররা আসছে, এখন এই জায়গায় একটা হাই ক্রিয়েট করছে, এই জায়গায় একটা হাই ক্রিয়েট করছে, আবার কি করছে, এই হাইটা যখন কি করছে, এই জায়গায় বায়াররা ব্রেক করছে, দেখেন এই জায়গায় নিচে আসছে, আবার যখন এই হাইটা বায়াররা এই জায়গায় ব্রেক করছে, তখন এই যে উইক সাপোর্টটা আছে, মোমেন্টামে আসুক অথবা না আসুক, এই উইক সাপোর্টটা কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, কি হয়ে যাবে, স্ট্রং সাপোর্ট হয়ে যাবে, বুঝতেছেন? এই উইক সাপোর্টটা স্ট্রং সাপোর্ট হয়ে যাবে, এই জায়গায় উইক সাপোর্ট থাকবে না, উইক সাপোর্ট থাকবে না যখন এরকম অ্যাঙ্গেলস করবে। দেখেন যখনই মার্কেট অ্যাঙ্গেলস করে, দেখেন আমি বলি এই অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা যেরকম স্ট্রং, তো মার্কেটের ওয়েব অ্যাঙ্গেলসটাও তেমনি উইক লেভেলকে কি করে দেয়, স্ট্রং করে দেয়। দেখেন অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা এই জায়গায় স্ট্রং সেলারের পরে স্ট্রং বায়ার, অর্থাৎ এই অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা সুপার স্ট্রং হয়ে থাকে, ঠিক আছে? যখন এই জায়গায় লেভেল হয়, তখন অনেক স্ট্রংলি এই লেভেলটা রিভার্স দেয়। এখন দেখেন ধরেন তো এই জায়গায় স্ট্রং লেভেল রিভার্স দেয়, তাহলে স্ট্রং ওয়েব অ্যাঙ্গেলটাও আমাদের রিভার্স দেয়। দেখেন এই জায়গায় যদি দেখেন তাহলে কি হবে, এই জায়গায় ধরেন এরকম করে আপনার নিচে আসছে সেলাররা, হ্যাঁ একটা ক্যান্ডেল, তাহলে তারপর যখন এটা ব্রেক করবে, তখন এই জায়গায় কি হবে, এই জায়গায় ধরেন বায়াররা ব্রেক করছে, বায়াররা ব্রেক করছে, তাহলে এই জায়গায় অ্যাঙ্গেল ফিং হয়ে গেল না, আর এই অ্যাঙ্গেল ফিংটাকে বলা হয় ওয়েব অ্যাঙ্গেল, কি বলে, ওয়েব অ্যাঙ্গেল। ওকে, এই জায়গায় এই কনসেপ্টটা আপনাদের মাথার উপর দিয়ে একটু গেছে, আমি বুঝতেছি, হ্যাঁ আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন ওকে। স্যার আমার একটা কথা ছিল, জি জি বলেন।
স্যার এই নেটের মাঝে মাঝে একটু প্রবলেমটা আপনার কথাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে আসে, তাই জন্য বলতেছি আপনি একটু নিজ দেখতে একটু ভালো করে বুঝতে বললেন, আমরা যেন পরবর্তীতে ভিডিওটা দেখে আমরা বুঝাতে পারি, কারণ আমাদের প্রশ্ন ঠিক হয়ে ওঠে না এর কারণে। দেখেন নেটওয়ার্কের ইস্যুটা আপনার জন্য না, সবার জন্য, ঠিক আছে? এখন যদি নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার কোনো কোয়েশ্চন আপনি লাইভ ক্লাসে না করতে পারেন, তাহলে হচ্ছে আপনি পার্সোনাল ভাবে নক দিবেন, আমি আপনাকে পার্সোনাল ভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, স্যার আমরা রেকর্ডেডটা ক্লিয়ার পাবো না, রেকর্ডেড ভিডিওটা? রেকর্ডেড ভিডিওটা তো আপনি একদম স্মুথ পাবেন, স্মুথ। ওকে ওকে, তাহলে যখন এরকম উইক দেখেন, আপনি এরকম লাগবেন যখন আপনি সাপোর্ট লেভেল নেবেন। সাপোর্ট লেভেলটা স্ট্রং হবে কখন? যখন রেড ক্যান্ডেলটা স্ট্রং হবে। কি হবে? রেড ক্যান্ডেলটা স্ট্রং হবে। আর যখন রেড ক্যান্ডেলটা উইক হবে তখন সাপোর্টটা উইক হবে। এবং যখন স্ট্রং আপনি রেজিস্ট্যান্স ড্র করবেন, দেখেন আপনি যখন রেজিস্ট্যান্স ড্র করবেন তখন আপনি কি করবেন? কোন ক্যান্ডেলের দিকে তাকাবেন? রেড ক্যান্ডেল নাকি গ্রিন ক্যান্ডেল? অবশ্যই গ্রিন ক্যান্ডেল দেখতে হবে আপনাকে। যদি গ্রিন ক্যান্ডেল স্ট্রং হয় তাহলে রেজিস্ট্যান্সটা স্ট্রং। ওকে, আর যদি গ্রিন ক্যান্ডেল উইক হয় তাহলে রেজিস্ট্যান্সটা উইক। ওকে, এখন এই জায়গায় এই যে স্ট্রং যে লেভেলটা আছে, এই স্ট্রং লেভেল মনে রাখবেন, আপনার এই জায়গায় দুইটা শিওর শট প্রোভাইড করা হবে, এটাতে আপনারা কাজ করবেন, ঠিক আছে? এখন এই শিওর শটটা কি? এই স্ট্রং লেভেলের শিওর শট কিভাবে ট্রেড করবেন স্ট্রং লেভেলে দেখেন। এই জায়গায় আবার বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তাহলে এটা স্ট্রং হবে, এটা উইক হবে। যদি আমরা যখন রেজিস্ট্যান্স লেভেল নিব তখন গ্রিন ক্যান্ডেল দেখব, আর যখন সাপোর্ট নিব তখন রেড ক্যান্ডেল দেখব। রেড ক্যান্ডেলটা যদি কি হয়? স্ট্রং হয়। তারপরে যদি বায়াররা আসে এবং এই জায়গাতে বায়াররা মোমেন্টাম জেনারেট করে, তাহলে এই জায়গায় স্ট্রং লেভেলটা সুপার স্ট্রং হয়ে যাবে। আর যদি উইক লেভেল, উইক ক্যান্ডেলের উপরে বায়াররা মোমেন্টাম জেনারেট করে, তাহলে লেভেলটা স্ট্রং হয়ে যাবে। কিন্তু যদি ওয়েভ অ্যাঙ্গেলস করে তাহলে লেভেলটা সুপার স্ট্রং হয়ে যাবে। ওকে, এখন আসেন আমরা এই জায়গায় সুপার স্ট্রং লেভেলে কিভাবে ট্রেড করব। ধরেন রেড ক্যান্ডেল স্ট্রং, এটা স্ট্র্যাটেজি মনে রাখবেন। তারপরে এই জায়গা থেকে বায়ার আসছে, বায়াররা স্ট্রংলি ভাবে আসছে, হ্যাঁ বায়ার স্ট্রংলি ভাবে আসছে এবং মোমেন্টামটা জেনারেট করছে। মোমেন্টাম হোক অথবা নাই হোক, স্ট্রং হয়েছে লেভেল, ওকে পারফেক্ট, কোনো প্রবলেম নেই। এখন এই জায়গায় আপনি লেভেল নিচ্ছেন অথবা জুন আসছে, ওকে এই জায়গায় তো ক্যান্ডেলস্টিকে উইক থাকবে না এরকম কোনো কথাই হতে পারে না, উইক থাকবে তো, হ্যাঁ এই জায়গায় উইক আছে। এখন আপনি কি করছেন? এই জায়গায় জুন নিছেন, এরকম করে হচ্ছে আপনি জুন নিছেন। মার্কেট এই জায়গায় উপরে যাওয়ার পর যখন এই লেভেলে আসবে, যদি এই লেভেলের উপরে ক্লোজ দেয় সেলাররা, এরকম করে ক্লোজ দেবে রিঅ্যাকশনের মাধ্যমে উপরে টাচ করে অথবা নিচেরটাকে টাচ করে, হ্যাঁ অথবা কি করবে, অথবা হচ্ছে মার্কেটে এই লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দিবে, অথবা এই লেভেল নিচেরটাকে উপরেটাকে ব্রেক করবে, নিচেরটাকে টাচ করবে না, এরকম করে হচ্ছে মধ্যখানে ক্লোজ দিবে, অথবা এরকম নিচেরটাকে টাচ করে এসে ক্লোজ দিবে। ওকে, তারপরে ধরুন এরকম নিচের লেভেলে গিয়ে ক্লোজ দিবে, এই কনসেপ্টগুলোতে ক্লোজ দিবে, অথবা এই লেভেলটাকে ব্রেক করবে। স্ট্রং লেভেল মনে রাখবেন, স্ট্রং লেভেলটাকে সাপোর্ট লেভেলে ট্রেডিং, স্ট্রং লেভেলটাকে ব্রেক করবে। এরকম ব্রেক করে যদি ছোট আকারে অথবা এরকম করে বড় আকারে কি করে ব্রেক করে, হ্যাঁ ব্রেক করে এরকম নিচে বড় থাকে অথবা 50-50 এরকম ব্রেক করে। তো এই যে ব্রেকআউটের কনসেপ্টটা আমাদের মার্কেটের ব্রেকআউটের যে কনসেপ্ট আছে এটাতে ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো সবগুলা লেভেল ব্রেকআউটের কনসেপ্ট একদম শেষে ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার করলে বুঝবেন না। এখন জাস্ট কিভাবে লেভেলে কাজ করবেন সেটা বুঝেন। এই যে রিঅ্যাকশনের যে বিষয়টা, হ্যাঁ লেভেলে লেভেল ট্রেডিং, লেভেল ট্রেডিং এর যে কনসেপ্টটা, এটা আমাদের আগামীকালকে ক্লাসে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এই জায়গায় যখন মার্কেট, তাহলে এই শিওর শটটা কি? শিওর শটটা হচ্ছে মার্কেট যখন এই লেভেলে আসবে, লেভেলে যখন এসে এরকম করে ক্লোজ দিবে, হ্যাঁ এরকম করে যখন ক্লোজ দিবে তখন আপনি রিভার্স করবেন, তখন আপনি রিভার্স করবেন। ওকে, আর যখন কি করবে, যখন এই লেভেলটাকে স্ট্রং লেভেলটাকে ব্রেক করবে, এই জায়গায় যখন ক্লোজ দিবে তখন আপনি রিভার্স করবেন, আর যখন ব্রেক করবে, এটা যে কোনোভাবে ব্রেক করতেছে, ব্রেক করার সাথে সাথে আপনি রিভার্স করবেন।
এই গ্রিন ক্যান্ডেলটা আপনার শিওর শট, এই গ্রিন ক্যান্ডেলটাও আপনার শিওর শট এই ফরমেশনটার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? নাই? ভাই আমার জি জি বলেন। ভাই দুটো বলুন একটা সরি। এখন রেড ক্যান্ডেল গুলো যদি মোমেন্টাম সহকারে আসে তখনও কি আমি রিভার্স করব? রেড ক্যান্ডেলটা মোমেন্টাম সহকারে আসে, ওই জায়গায় ওই জায়গায় মোমেন্টামের ক্লাসে বলা হয়েছিল যদি মার্কেট কি করে ইনক্রিজিং মোমেন্টামে আসে অথবা গ্রোয়িং মোমেন্টামে আসে কোনো লেভেলে, ঠিক আছে, গ্রোয়িং মোমেন্টামে আসে তখন আপনি কি করবেন, লেভেলের কথা আমি বলছিলাম। গ্রোয়িং মোমেন্টামে যদি লেভেলে আসে তাহলে কিভাবে কাজ করবেন, আগে উইক হতে দিবেন তারপরে ট্রেড করবেন, হ্যাঁ। তারপর আর যদি উইক মোমেন্টামে আসে তাহলে তো শুধু রিভার্স করে দিলেন। ওই কনসেপ্ট মাল্টিপল করতে হবে আপনাদের কনসেপ্টগুলো। দেখেন ওই জায়গায় মোমেন্টামে, এই জায়গায় মোমেন্টাম এড করতে হবে, মার্কেট মোমেন্টাম ছাড়া কখনো চলে না। হ্যাঁ, মোমেন্টাম এড করতে হবে এই কনসেপ্টগুলোতে। মোমেন্টাম সেজন্য তো আগে মোমেন্টামের ক্লাসটা হয়েছে যে প্রত্যেকটা টপিকে আপনাদের মোমেন্টাম ইউজ করতে হবে, যে মোমেন্টামটা উইক নাকি মোমেন্টামটা লুজিং নাকি মোমেন্টামটা গ্রোয়িং নাকি মোমেন্টামটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, সব কিছু ফলো করবেন। ফলো করে হচ্ছে আচ্ছা ট্রেড নেবেন। যখন সব কিছু ফলো করবেন ধীরে ধীরে দেখবেন আপনাদের ট্রেডিং এর সিস্টেমটা ইমপ্রুভ হইতেছে, আপডেট হইতেছে, বুঝছেন। ধীরে 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 সব কনসেপ্ট যখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে, আপনাদের ট্রেডিং এর সিস্টেমটাও ইমপ্রুভ হতে থাকবে। আর মেহেরবানি করে আমার একটা কথা থাকবে, আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে যে আপনারা কি করবেন, আপনারা যে কোনো কনসেপ্টে প্রথমেই রিয়েল অ্যাকাউন্টে প্র্যাকটিস করার ট্রাই করবেন না, এগুলা ডেমোতে প্র্যাকটিস করবেন, মার্কেটে অবজারভেশন করবেন। আর যদি এগুলো আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনি 3 দিন 2 দিন প্র্যাকটিস করেন, তারপর যদি ভালো রেজাল্ট পান তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন যদি আপনার মন চায়, ঠিক আছে। অথবা আপনি মন চায় তাহলে এটাকে মাস্টার করতে পারেন, এই কনসেপ্টটার উপরে, এই শিওর শটের উপরে মাস্টার করেন, তারপরে ট্রেড করেন। আর যদি আপনি দেখেন 3 দিন 4 দিন ট্রেড করতেছেন, রেজাল্টটা ভালো পেতেছেন, তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্টে আপনার মন চাইলে কাজ করতে পারেন। কিন্তু এরকম আছেন অনেকেই যে রিয়েল অ্যাকাউন্টে হুদাই ট্রেড করে লস করতেছেন। যে লসটা করতেছেন এই লসটা না মার্কেটকে না দিয়ে নিচের পকেটে রাখেন, এটা কাজে আসবে। এখন না, এটা অনেক কাজে দিবে আপনাদের, ঠিক আছে। ধরেন রিয়েল মার্কেট আছে আজকে, ওকে। আরেকটা কোশ্চেন ছিল। জি জি বলেন। রেড ক্যান্ডেল প্রথম যে এক্সাম্পলটা আপনি দিলেন, রেড ক্যান্ডেল জাস্ট টাচ করে আর উপরের দিকে একটা ব্যাক করছে, উইকটা ছোট, হ্যাঁ, উইকটা যদি একটু বড় হয় ক্যান্ডেলের তুলনায় সেটা আমরা রিভার্স করব। এই জায়গায় তো এই জায়গায় যদি আপনার কি করে, এই জায়গায় মার্কেট যদি এই জায়গায় নিচে যায় গিয়ে আবার উপরে আসে, এই যে নিচে গেছিল, এই নিচে যাওয়াটা কি তার ট্রু ছিল, এই নিচে যাওয়াটা কি তার ট্রু ছিল নাকি ফেক ছিল, সেটা তো ব্রেকআউটের কনসেপ্টে। এখন আপনি ট্রেড করবেন যদি মার্কেটের এই যে কি থাকে ডাইরেক্ট ব্রেক করে, অথবা এই জায়গায় আপনার এই যে নিচের লেভেলের উপরে থাকতে হবে, নিচের লেভেলে একটু নিচে গেলে আর ট্রেড হবে না, ঠিক আছে। ধরেন জোনে কি উপরে চলে গেল, উইকটা অনেক বড় হয়ে গেল ক্যান্ডেলের তুলনায়, জুনের কি হয়ে গেল, জুনের মানে রেড ক্যান্ডেলের তুলনায় তার উইকটা বড় হয়ে গেল আর কি, মানে টাচ করেই উপরের দিক চলে গেল ক্যান্ডেলটা, এই জায়গায় উপরে তিন হয় নাই, রেডি রইলো বাট উইকটা ক্যান্ডেলের তুলনায় বড়, সেক্ষেত্রে কি ওই ফিল করার জন্য আরেকটা রেড ক্যান্ডেল আসতে পারে নাকি আমি এখান থেকে রিভার্স করব? এরকম নাকি? হ্যাঁ এরকম। হুম, জি এরকম আসছে। দেখেন এই জায়গায় এই লেভেল থেকে পুশ করছে কারা, মার্কেটকে টাচ করার পর বাইরে অ্যাক্টিভ হয়েছে, তাহলে এই লেভেলটা চেক আউট হয়ে গেছে। এখন মার্কেটে এই জায়গা থেকে উপরে যাওয়ার চান্সেসটা কতটুকু থাকবে, এই জায়গায় উপরে যাওয়ার চান্সেসটা থাকবে 55%, আর এই লেভেলে আসার চান্সেসটা থাকবে 45%, বুঝছেন। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এখন যদি তখন কি ট্রেড করাতে না তো তখন ট্রেড করা থেকে বিরত টাকাটা বেটার হয়। আর এখন এরকম যদি ছোট্ট আকারে দেয়, তারপরে মার্কেট কি করে 30 সেকেন্ডের মধ্যে এই জায়গায় কনফার্মেশন দিয়ে দেয় যে উপরে যাবে নাকি নিচে যাবে, বুঝছেন, তখন ট্রেড করা যায়, ওকে। ধন্যবাদ।
দেখেন আমি আমি কি করতে পারতেছি না, আমি ক্রুমে ঢুকতে পারতেছি না, ঠিক আছে? ক্রুমে ঢুকতে কটেক্সে ঢুকতে পারতেছি না, দেখেন ঢুকতেছে না। হ্যাঁ, নেট স্লো আজকে, কর্টেক্সও ঠিক মতো রান করতে নেটওয়ার্ক স্লো। স্যার মার্কেট একটু দেখায় না। এটা মার্কেটে ঢুকতে পারতেছি না জি স্যার জি। এই জায়গায় দেখেন মার্কেটে ঢুকতেছি না, অনেক সময় তো ওয়েট করতেছি। স্যার গ্যাপ আপের চারটা কিভাবে হবে স্যার? প্রথমটা গ্যাপ আপের যে প্রথম যে দেখেছিলেন যে গ্যাপ আপের শটটা, এই জায়গায় নাকি এই জায়গায় কোনো কনসেপ্ট? জি না স্যার, আপনি প্রথম গ্যাপ আপের যে সিস্টেম দেখিয়েছিলেন। গ্যাপ আপে ওই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাস আপনাদের আছে? ওই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাসে ওগুলা সবগুলা কনসেপ্ট একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে, হ্যাঁ ঠিক আছে, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট বাই কনসেপ্ট ক্লিয়ার করেন, ঠিক আছে? হয়তো সমস্যাতে পড়ে যাবেন, ঠিক আছে? এত বেশি ওভারলোড নিতে যাবেন না, ওভারলোড নিতে গেলে আপনাদের ওই জায়গায় ট্রাকের মধ্যে মাল যাবে না, ওটা রাস্তার মধ্যে পড়ে পড়ে চলে যাবে, হ্যাঁ ওগুলা গন্তব্যস্থা স্যার আপনি আপনার শটটা দেই কি করে স্যার? দেখেন আমি মার্কেটে ঢুকতে পারতেছি না, আমি মার্কেটে ঢুকলে আপনাদের একটু দেখি, আমি জায়গায় দেখেন শুধু লোডিং নিতেছে, কোনোভাবেই ঢুকতেছেন। ওয়েট 1 মিনিট দেখি আমি পিডিএফ না ঢুকলে স্যার তো মার্কেটে তো না ক্লাস শুরু করেন, আমরা মার্কেটে দেখা দেন। দেখেন ওয়েট চার্টের মধ্যে দেন স্যার, যদি মার্কেট না ঢুকে। করেন, আমি একটু দেখি আমি পাই কিনা, আমি বুক পাই কিনা দেখি, একটু বুক পাই কিনা, বুক পাইলে দেখে দিতেছে আপনাদের। দেখেন ওয়েট করেন একটু, 1 মিনিট জাস্ট। স্ট্রং স্যার যে জিনিসটি মার্কেটে ঢুকে দেওয়া যাইতেছে এই জিনিসগুলা পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিলেই তো হয়। ওয়েট 1 মিনিট। আর ভাই এটা ইনস্টার শট দেওয়া আর দেশে একদম লাইভ শট দেওয়াটা দিনে তো ভাই স্যার আপনার লাগে নেট এক ভালো হইলে আমাকে বুঝাই দিই, কারণ স্যার আজকে খুব খারাপ। ওয়েট 1 মিনিট জাস্ট এভরিবডি। আর মিশন ভাই আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? যে দেখেন আমাদের যে শিডিউলটা আছে না, ওটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে না অনেক ঝুঁকির মুখে পড়ে গেছে, বুঝছেন? অনেক মারাত্মক একটা সমস্যার মধ্যে আছি। তো ওই জায়গায় আপনাদের ক্লাসগুলো রেগুলার হবে, মনে রাখবেন। তাহলে আমি এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নেট। দেখেন এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন পিকচার, ওদের হোমওয়ার্ক দেখাইতেছে আপনাদের, পিকচার দেখতেছে? পিকচার আপনারা হ্যাঁ দেখেন এই জায়গায় কি বলতেছে, ওই বলতেছে বায়ার কি, ওই জায়গায় বলতেছে সে স্ট্রং বায়ার এসএনআর, ওকে? এই জায়গায় দেখেন বায়ার স্ট্রং, ওকে? তো যখন মার্কেট এই জায়গায় অনেকবার টাচ করার পর রিজেকশন নিছিল, হ্যাঁ অনেকবার টাচ করার পর রেড ক্যান্ডেল ক্রিয়েট করছিল, দেখতেছেন ক্রিয়েট করছিল, তারপর যখন ব্রেক করছে না তখন এই জায়গায় দেখেন ব্রেকআউটের জন্য রিভার্সেলেটেড, এটা কি এটা স্ট্রং লেভেল না? ওকে ওকে, তারপর এই জায়গায় দেখেন এই জায়গায় যে ওয়েবটা ছিল এই ওয়েবটাকে এঙ্গেলফ করছে, এই ওয়েবটাকে এঙ্গেলফ করছে এই ওয়েবটাকে, তখন এই যে লেভেলটা আছে না এই লেভেলটা স্ট্রং হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় যখন ব্রেক করছে তখন কি করছে, এটা বিগ ব্রেকআউট ছিল, যখনই বিগ ব্রেকআউট করবে তখন রিভার্স করবে, ওকে? তো এই জায়গায় আপনারা রিভার্স করছেন, দেখেন এটা উইন, ওকে? এই জায়গায় আসেন দেখেন এই জায়গায় নাকি লেভেল নিছে, কি নিছে আমি বুঝতেছি না, রিভার্সাল ক্যান্ডেল এই জায়গায় আসছে, এই জায়গায় গেল আবার এই জায়গায় গেল, ওকে? এটা হয় নাই, এটা হায়ার হাই কটেক্সে ঢুকছে কি সেটা একটু দেখেন, ওকে? মার্কেটে দেখাই আপনাদের, দেখেন মনে রাখবেন ওই জায়গায় আপনি একজন বলছিলেন, আপনাদের মধ্যে একজন বলছিলেন যে এই লেভেলে কাজ করা যাবে কিনা, দেখেন এই শিট ওইদিকে দৌড়াদৌড়ি করে গে, এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন লেভেলটা কিন্তু স্ট্রং, লেভেলটা কিন্তু স্ট্রং লেভেল, হ্যাঁ? এখন এই জায়গা থেকে মোমেন্টামে আসছিল বাইররা, তো এই জায়গায় দেখেন
কি করছে, এ জায়গায় আপনার অনেক উইক দিছে। তারপরে ক্যান্ডেলটা আপনি বলতেছেন আপের জন্য নেবেন, দেখেন নিচে চলে আসছে নিচে, ওটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ট্রেডটা আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, মনে রাখবেন। মার্কেটে এই জায়গায় সিচুয়েশনটা একটু বাজে, হ্যাঁ, একদম ব্যাড। ভালো একটা মার্কেট পাইলে আপনাদের দেখাইতেছি, ওয়েট করে। অটো স্ক্রল হইতাছে, ওকে। দেরি। মার্কেটের সমস্যার কারণে মার্কেটে আপনাদের দেখাইতে পারতেছে না, দেখেন একদম ভালো মার্কেট না খুঁজে পাইলে কি দেখাবো। এই জায়গায় দেখেন উপরে গেছে, ঠিক আছে, এই জায়গায় মোমেন্টাম আসছে, এই গ্রিন ক্যান্ডেলটা কি, এটা স্ট্রং মোমেন্টামে আসছে, হ্যাঁ। তাহলে এই জায়গায় যে লেভেলটা হয়েছে, এটা কি স্ট্রং নাকি উইক? এটা স্ট্রং না, হ্যাঁ, এটা স্ট্রং। এখন এই জায়গায় দেখেন কত উইক ক্যান্ডেল, এক্সিবিশন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, একটা ক্যান্ডেল দ্বারা এটা ব্রেক করে নিচ্ছে। তখন আপনি ব্রেক করছে যখন রিভার্স করছেন, দেখেন রিভার্স হয়েছে, স্ট্রং লেভেল ব্রেক করছে, আপনি রিভার্স করছেন, দেন বুম শর্ট, ওকে, শিওর শর্ট। ওকে, দেখেন এরকম মনে রাখবেন, যদি এই জায়গায় যখন সামনে আসছে আপনাদের দেখাই, এরকম জুন নেওয়া যাবে না, এটা বড় জুন হয়ে যাবে, হ্যাঁ। এরকম জুন নিছেন, দেখেন এটা মার্কেট যখন এই জায়গায় ব্রেক করছে, জায়গায় কোনো টাচ নেই, এই জায়গায় যখন ব্রেক করছে গ্যাপ ডাউন করছে, সেজন্য নিচে চলে গেছে, ঠিক আছে। গ্যাপ ডাউন না করলে এটা উপরে আসতো। মনে রাখবেন, যখনই কোনো লেভেল মার্কেট যদি ব্রেক করে, ব্রেক করার পর গ্যাপ আপ অথবা গ্যাপ আপ করে অথবা গ্যাপ ডাউন করে, তখন ট্রেড হবে না। অথবা যখন কোনো লেভেলে আসবে, গ্যাপ আপ করুক অথবা গ্যাপ ডাউন করুক, তখন ট্রেড করবেন না। আগামীকালকে কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে তখন ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আসেন এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনাদের এই ওয়েবটা ছিল এরকম, এটা কিন্তু উইক ক্যান্ডেল। এখন এই জায়গায় আপনাদের একটা জুন হয়েছে, দেখেন পারফেক্টলি, দেখেন এই জায়গায় এসে ক্লোজ দিছে, পারফেক্ট ক্লোজ দিছে। তো এই জায়গায় দেখেন আপনাদের এই উইক লেভেলটা কখন স্ট্রং হয়েছে, যখন এই জায়গায় ওয়েবটা এঙ্গেলফ করছে, হ্যাঁ। এঙ্গেলফ করার পর এই জায়গায় যখন মার্কেট আসছে, পারফেক্টলি ক্লোজ দিছে, আপনি ট্রেড করছেন, বুম শিওর শট, ওকে। এই জায়গায় দেখেন, এই জায়গায় এরকম নিচে গেছিল, এই জায়গায় লো ক্রিয়েট করছে, উপরে আসছে, আবার নিচে গেছে। যখন উপরে এই জায়গায় নিচে গেছে, তখন এই জায়গায় লেভেল ক্রিয়েট করছে, এই জায়গায় লেভেল ক্রিয়েট করছে, দেখেন এই জায়গায় লেভেল ক্রিয়েট করছে, এই জায়গায় অ্যাঙ্গেল করছে, হ্যাঁ, অ্যাঙ্গেলফিং হয়েছে, ওয়েব অ্যাঙ্গেল। যখন এই জায়গায় আসছে ব্রেক করছে, যখন রিজেকশন হয়েছিল, অনেক রিজেকশন। তারপর এই জায়গায় আপনি যদি ট্রেড করতেন তাহলে উইক, ঠিক আছে। আর যদি ট্রেড না করেন, দেখেন আপনার কনফিডেন্স থাকতে হবে, যে কোনো ভাবে ট্রেড করার জন্য আপনার কনফিডেন্স থাকা চাই, হ্যাঁ। এই জায়গায় দেখেন, এই জায়গায় স্ট্রং ক্যান্ডেলের পরে সেলার আসছে, ঠিক আছে। অর্থাৎ এই লেভেলটা স্ট্রং লেভেল, এই লেভেলটা স্ট্রং লেভেল। দেখেন মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক করছে, কতটুকু গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার কারণে উপরে গেছে, নয়তো এটা রিভার্স করতো, ক্যান্ডেল থেকে যদি ব্রেক করে, লেভেল ব্রেক করে, কারণ আপনার জন্য হচ্ছে নেবো না, ডাউনের জন্য নেবো। না, যখন লেভেল ব্রেক করবে তখন রিভার্স করবেন। যদি এইরকম লেভেল ব্রেক করে তাহলে রিভার্স করবেন, আর যদি লেভেল এসে ক্লোজ দেয় তাহলে তো রিভার্স করবেন, ওকে। যদি লেভেল এসে ক্লোজ দেয় তাহলে তো রিভার্স করবেন, বুঝছেন, ওকে। দেন আপনারা মার্কেটে যাবেন, মার্কেটে ঢুকবেন, ঠিক আছে। মার্কেটে ঢুকার পর হচ্ছে এরকম কাজ করবেন, দেখেন এই জায়গায় আপনাদের লেভেল এরকম করে, আপনারা লেভেল আপনারা নিছেন, হ্যাঁ, এরকম করে হচ্ছে আপনারা লেভেল নিছেন। এখন দেখেন এই জায়গায় মার্কেট কতটুকু স্ট্রংলি মোমেন্টামের মাধ্যমে আসতেছে, হ্যাঁ, মোমেন্টামের মাধ্যমে
আস্তে আস্তে, ঠিক আছে। এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা কি আপডেট, ঠিক আছে, এরকম হবে মাঝে মধ্যে। যখন টার্গেট সেট হয়ে যাবে না, টার্গেট ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা এরকম রিভার্সালের কাজ করবেন না। দেখেন এই জায়গায় আপনারা এরকম করে জুন নিছেন, মার্কেট এই জায়গায় জুন নিছেন, এই জায়গায় পারফেক্টলি এসে ক্লোজ দিছে, কিন্তু এই জায়গায় নিউ হাই লাগিয়ে দিছে। তো সেজন্য হচ্ছে আপনার ট্রেড হবে না, সেটা আগামীকালকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আগামীকালকে ক্লিয়ার করে দেবো। যদি নিউ হাই লাগায় তাহলে তো ট্রেড হবে না, ঠিক আছে। আর যদি এই জায়গায় পারফেক্টলি ক্লোজ দিত, উপরে কোনো উইক থাকতো না, এটা বুম একটা শিওর শট ছিল নিচের জন্য। ডোন্ট ওয়ারি, এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই জায়গায় স্টপ এসএনআরে কাজ করেন ওটিসি মার্কেটে, অনেক ভালো একটা রেজাল্ট দেয়, বুঝছেন। আপনারা কাজ করতেছেন না, কিভাবে করতেছেন, কেমনি করতেছেন সেটা আমি জানি না। স্টপ এসএনআরে কাজ করেন, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এই জায়গায় এরকম, এই জায়গায় মার্কেটগুলা অনেক একটা ফাইন একটা মার্কেট ছিল, কিন্তু একটু পরে আসেন এই জায়গায় যত এরকম যদি উইক দেখেন মার্কেটে, বের হয়ে যাবেন মার্কেট থেকে। ওকে, এরকম মার্কেটে উইক দেখলে বের হয়ে যাবেন। গুড অ্যান্ড ব্যাড মার্কেট আইডেন্টিফিকেশনের জন্য কি করব, আপনাদের ক্লাস আছে, ক্লাসে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই জায়গায় দেখেন আপনাদের গ্যাপ ডাউন করছি এরকম। ওকে, এরকম এই জায়গায় উপর থেকে গ্যাপ ডাউন করে নিচে গেছে, কিন্তু উপরে বডিটা নিয়ে আপনি জুন নেন, নিচেন জুন, মার্কেট ব্রেক করছে, কোনো উইক নেই। হ্যাঁ, তো আপনি কি করছেন, কোনো উইক তাক আর নাই তাক, ব্রেক করছে, আপনি রিভার্স করছেন একটা বুম শিওর শট। ওকে, তো এরকম করে হচ্ছে আপনারা মার্কেটে যাবেন, ব্যাক টেস্ট করবেন, রিয়েল মার্কেট চলতেছে, মার্কেট এরকম করে হচ্ছে মার্কেট চলতেছে, মার্কেট আস্তে আস্তে যাইতেছে। আপনি ভালো একটা মার্কেট খুঁজেন, যে এই জায়গায় দেখেন মার্কেটের উইক বেশি, মার্কেটে থাকবেন না। ওকে, ক্যান্ডেলস্টিকের সাইজটা বেশি, মার্কেটে থাকবেন না। ছোট ছোট, মিডিয়াম, স্মল, উইক কম কম, মার্কেটে উইক ছোট ছোট, এরকম মার্কেট খুঁজেন, খুঁজা হচ্ছে মার্কেটে ঢুকেন, আর স্ট্রং লেভেল অ্যানালাইসিস করেন। সাপোর্ট কালার চেঞ্জের প্রথমে যান, কালার চেঞ্জের লেভেল ড্র করেন, দেখেন কিভাবে ড্র হবে, কোন লেভেলে কিভাবে রিজেকশন দেয়। যত রিসার্চ করবেন, লেভেলগুলা যত প্র্যাকটিস করবেন, আগামী কালকের ক্লাসটা আপনার জন্য ততই বেশি সহজ হবে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।